কোন দিকে ধাবিত হচ্ছে নোবেল শান্তি পুরস্কার? শান্তি পুরস্কার প্রাপ্ত ইউনূসের হাতে অশান্ত বাংলাদেশ। নোবেল শান্তি পুরস্কার এবারের মনোনীতদের মধ্যে রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন। এই নাম ঠিক করেছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স নামে মানবাধিকার ও গণতন্ত্র নজরদারি সংস্থা। বর্তমানে ইমরান খান দুর্নীতি ও গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় জেলবন্দী। এরকম একজন নেতাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এতেই প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল। এই ইমরান খানের আমলেই বারবার ভারতকে আক্রমণের চেষ্টা হয়েছে। পুলওয়ামার মতো ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। 2019 সালে দক্ষিণ এশিয়ার শান্তি প্রচারের জন্য তার নাম মনোনীত হয়েছিল। তার আমলের পাকিস্তান জুড়ে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল। এসব ঘটনার পরেও নোবেল শান্তিতে তার নাম বিড়ম্বনায় ফেলছে নোবেল কমিটিকে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় উঠে আসছে। 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইউনূস। শান্তি পুরস্কার প্রাপ্ত ইউনূস দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে শান্তি ফেরাতে দায়িত্ব দেওয়া হয়েছিল শান্তি বিজেতা প্রাপ্তকে। শান্তির পরিবর্তে অশান্তি আরও বেড়েছে বলে দাবি। দেশ জুড়ে ধর্মীয় গোঁড়ামি, নারীদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে। উগ্রবাদীদের দাপটে সংখ্যালঘুদের জীবনযাপন বিপর্যস্ত। কিন্তু নির্বিকার ইউনূস প্রশাসন। শান্তি বার্তা ছড়িয়ে দেওয়ার পরিবর্তে প্রতিবেশী দেশগুলির সাথে বেড়েছে শত্রুতা। একদিকে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ইউনূস, অন্যদিকে ইমরান খান। এসব মানুষগুলি যদি শান্তি পুরস্কারের যোগ্য হয়, তাহলে শান্তি পুরস্কার কেবলই প্রহসন হয়ে উঠবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। এ বিষয়ে আপনাদের কি মন্তব্য? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।